হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা হবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি লিড রোলে জিতু কামাল এবং শিরিন পালকে। তো এই ধারাবাহিক নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। তো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। সবার ফার্স্টে তোমাদেরকে বলবো একটা কমেন্ট করো। এই যে 300টা পর্ব অর্থাৎ 10 মাস ধরে এই ধারাবাহিকটা চলছে, কারা প্রতিটা এপিসোড দেখছো, মানে প্রতিদিন এপিসোডসগুলো দেখছো, কোনো এপিসোড মিস করে, কোনো এপিসোড মানে বলছি ধরো একটা দুটো এপিসোড সে মিস হতেই পারে, কিন্তু এই যে রেগুলারিটি মেনটেন করে 300টা পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা দেখছো। দেখতে দেখতে এই ধারাবাহিকটি 300 পর্ব অতিক্রম করলো। তো এটা নিয়ে কি কথা বলবো, দেখো তো 300 পর্ব অতিক্রম করলো, এটা কিন্তু আমার মতে দারুণ একটা জিনিস ঘটলো। কারণ আমরা যারা দর্শক রয়েছি এই ধারাবাহিকের, বা যারা এই ধারাবাহিকটি দেখে, বা যারা জিতু কামালের ফ্যান রয়েছে, প্রত্যেকে একটা ব্যাপার, যখন জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে এই যে ঝামেলা বা এই যে কন্ট্রোভার্সিটা তৈরি হয়ে গেল, তখন অনেক দর্শক ইভেন বড় বড় পত্রিকার তরফ থেকে কিন্তু হেডলাইন তৈরি করা হয়ে গেল, এই ধারাবাহিকটা বন্ধ হয়ে যেতে চলেছে, আর এই ধারাবাহিকের কোনো ভবিষ্যৎ নেই। এরকম নানান পোস্ট, নানান কমেন্ট সোশ্যাল মিডিয়া ছড়িয়ে যেতে থাকলো, কিন্তু কেউ কিন্তু ভাবতে পারেনি যে 300টা পর্ব অতিক্রম করবে। দেখো 300টা পর্ব অতিক্রম করা এটা কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ অনেক ধারাবাহিক এরকমও আছে 4 মাস 5 মাস বন্ধ হয়ে যায়, এরকম আমরা দেখেছি। কিন্তু এই যে এই ধারাবাহিকটা দেখো, আমি তো বলতে পারবো না এই মুহূর্তে আহামরি একটা টিআরপি জেনারেট করছে, কিন্তু যেহেতু এই ধারাবাহিকের সাথে অডিয়েন্সদের ভালোবাসা, অডিয়েন্সদের এত ভালোবাসা রয়েছে, সেই কারণে কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ অর্থাৎ জি বাংলা, জি5, এদিকে তোমার এসভিএফ যারা রয়েছে এটার সাথে যুক্ত, তারা কিন্তু এই ধারাবাহিকটা বন্ধ করছে না। কারণ দেখছে যে দর্শকদের ভালোবাসা কতটা হতে পারে। এবং সোশ্যাল মিডিয়ায় তুমি যে কটা বাংলার ধারাবাহিক তুলে নাও, এই ধারাবাহিক নিয়ে আলোচনা সব থেকে বেশি হয়, এবং এই ধারাবাহিক কিন্তু দর্শক প্রচুর পরিমাণে ওটিটিতে দেখে। আমি কিন্তু এটা বলেছিলাম, কারণ জি5 তোমরা যদি খোলো, জি5-এ কিন্তু এই ধারাবাহিকটা মানে ট্রেন্ডিংয়ে থাকে সব সময়তেই। জি5-এ কিন্তু এই ধারাবাহিকটা যখন ট্রেন্ডিংয়ে থাকে, তার মানে বুঝতে হবে এই ধারাবাহিকটা দর্শক দেখছে, দর্শকরা এই ধারাবাহিকটা পছন্দ করছে। ঠিক একই কারণে আমি যেটা বলছি যে এই ধারাবাহিকটা কিন্তু 300টা পর্ব অতিক্রম করা হলো। চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু চাইলেই, দেখো অনেক ধারাবাহিক এরকম হয় ঝামেলা লাগে, নায়ক নায়িকার মধ্যে ধারাবাহিকটা দেয় বন্ধ করে, কিন্তু এখানে জিতু কামাল, দিতিপ্রিয়া রায়, তাদের মধ্যে ঝামেলা হলো, আবার তাদের মধ্যে চ্যানেল কর্তৃপক্ষরা এসে মিটমাট করিয়ে ধারাবাহিকটা শুরু করালো। মাঝে জিতু কামাল বেরিয়ে যাচ্ছে, মাঝে দিতিপ্রিয়া রায় বেরিয়ে যাচ্ছে, এই যে একটা টানাপোড়েন পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই যাচ্ছিল, চ্যানেল কিন্তু তাও বন্ধ করেনি। এখানে চ্যানেল কর্তৃপক্ষকে মানে হিউজ থ্যাঙ্কস দেওয়া উচিত যে তারা কিন্তু বন্ধ করেনি। তারা এই যে একটা নতুন মুখ, তাকে সুযোগ দিল, তাকেও দর্শক, অনেক দর্শক ভালোবাসা দিচ্ছে, তাকেও অনেক দর্শক প্রশংসা করছে। আবারও এই ধারাবাহিকে অনেক কিছু করার ট্রাই হচ্ছে, সেটা বিয়ের ট্র্যাক আনা হচ্ছে, বা ট্রাভেলের অ্যাঙ্গেল ঢোকানো হচ্ছে, সাইকোলজিক্যাল একটা ট্রিটমেন্ট ঢোকানো হচ্ছে, অনেক কিছু কিন্তু করা হচ্ছে। এই কারণেই কিন্তু দর্শক এই ধারাবাহিকটা দেখছে। এবং তারপর তোমরা তো জানোই পায়েল দে, তার এন্ট্রি করানো হচ্ছে। মানে চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু চাইছে কত ভালোভাবে দর্শকদের মাঝে ধারাবাহিকটাকে প্রেজেন্ট করা যায়, মানে কতটা ভালো করে মানে ভালো করে বানালে দর্শকরা এটার প্রশংসা করবে। চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু পুরোপুরি ট্রাই করছে, আমি এটা বলবোই। কারণ প্রতি মুহূর্তে ধারাবাহিকে নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হচ্ছে, নতুন নতুন ফরম্যাটে গল্পটাকে ভাঙা হচ্ছে, যেটা কিন্তু প্রচণ্ড ভালো। এই কারণেই কিন্তু 300টা পর্ব হয়েছে। আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি এভাবেই এই ধারাবাহিকটা দেখতে থাকো, এই ধারাবাহিকটাই হয়তো 1000 পর্ব, 1500 পর্বের দিকেও কিন্তু এগিয়ে যাবে। তার জন্য আমি যেটা বলবো, তোমাদেরকে দেখতে হবে, টিভিতে হোক জি5-এ হোক, তোমরা দেখো। এবং তোমাদের জন্যই কিন্তু এই ধারাবাহিকটা, সব থেকে বড় কথা হচ্ছে ধারাবাহিক কাদের জন্য হয়, অডিয়েন্সের জন্য। যেহেতু অডিয়েন্সরা দেখছে, অডিয়েন্সরা ভালোবাসছে, সেই কারণেই কিন্তু পুরো ব্যাপারটা ঘটেছে। এবং 300 পর্ব ঘটেছে, এটা কিন্তু মানে একটা সুন্দর ব্যাপার। তাই জন্য মনে হলো তোমাদের মাঝে এটা নিয়ে একটু আলোচনা করি। তোমাদেরকে এটাই বলবো, তোমরা দেখো, তোমাদের জন্যই সম্ভব হয়েছে 300টা পর্ব। আমি আবারও বলছি 10 মাস, একটা দুটো মাস না, কিন্তু তোমরা
দেখেছো, ভালোবাসা দিয়েছো, তাই জন্যই পসিবল তোমরা দেখো। এবং আমিও চাইবো এই ধারাবাহিকটা লং রানে চলুক, যাতে তোমরা যারা অডিয়েন্সরা রয়েছো ধারাবাহিকটা দেখতে পারো, ধারাবাহিকটা এনজয় করতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।